এত এত জীবের কি কষ্ট দিয়েছে আমি তো বুঝতে পারছি না যে কাকে কাকে আমি কষ্ট দিয়েছি। অনেক সময় অহংকারে যখন কেউ মত্ত হয়ে যায় সে এমন ভাবে কথা বলে, এমন ভাবে চলে, এমন ভাবে আচরণ করে, এমন ভাবে অন্যের সঙ্গে কথোপকথন করে যে অনেকে কষ্ট পায় কিন্তু সে বুঝতে পারে না। সেজন্য বলা হচ্ছে না যে অহংকার বিমূঢ় আত্মা কর্তা হমিতি বান্যতে। যখন অহংকারের বশবর্তী হয়ে যখন কেউ সম্পূর্ণরূপে বুঝতে পারে না যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, সে মতো অবস্থায় নিত্যানন্দ প্রভু চরণে তিনি প্রার্থনা করছেন যে আমি অহংকার বশতই অনেককে কষ্ট দিয়েছি, তাই না? তো সেজন্য এমনকি আপনারা জেনে অবাক হবেন যে দৈন্যতা বশত তিনি বলছেন এই কথাগুলো। আর টিকেজিস ডায়েরি বলে একটি বই আছে, যেটি শিলতামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব লিখেছেন প্রভুপাদের লাস্ট 9 মাসের দিনপঞ্জিকা। তিনি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলেন প্রভুপাদের, তো সেখানে তিনি একবার ওনার গুরু ভাইদেরকে ডেকেছিলেন, গৌড়ীয় বৈষ্ণবদেরকে, এবং দেখেছিলেন কেন না তিনি দেখেছিলেন সেখানে ক্ষমা চাইবার জন্য। প্রভুপাদ এইভাবে অনেকবার অনেকের কাছে ক্ষমা চেয়েছিলেন। প্রভুপাদ একজন শুদ্ধ ভক্ত ভগবানের, তিনি জানেন সবকিছু, কিন্তু তিনি এটাও আমাদেরকে শেখাচ্ছেন যে কোথাও যদি ভুল হয় ক্ষমা চাইতে অসুবিধে নেই, বরঞ্চ ক্ষমা চাইলে আমরা অনেক আশীর্বাদ পাই। কিন্তু ক্ষমা কে চাইতে পারে? যার হৃদয় নির্মল হয়েছে এবং যে সম্পূর্ণরূপে অহংকার এবং বিমূঢ়তা বা সম্পূর্ণরূপে যে আহ নিজে শুদ্ধিকরণ হয়েছে, যার হৃদয়ের শুদ্ধিকরণ হয়েছে শ্রবণের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, বিগ্রহ সেবার মাধ্যমে, সাধু সেবার মাধ্যমে, যার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছে, সেই একমাত্র পারবে কি করতে? না, নিজের ভুলটাকে বোঝা, নিজের ভুল বোঝা। আমরা অনেক সময় জানি যে আমরা কিছু জিনিস বলা উচিত নয় বা কিছু জিনিস এভাবে চলা উচিত নয়, কিন্তু 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে ঊর্ধ্বম গচ্ছতি সত্যত মধ্যে তিষ্ঠা রাজসা জঘন্য গুণ বৃত্তস্য আদৌ গচ্ছন্তি তামসা। এই গুণের প্রভাবের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আমরা অনেক কিছু করে বসি এবং তখন আমরা বুঝতে পারি না, কিন্তু পরবর্তীকালে অনুশোচনা হয়। যেমন আমরা ভক্ত হবার, ভক্তি পথে আসার এই প্র্যাকটিস করার আগে আমরা হয়তো অনেকের সঙ্গে অনেক রকম দুঃখ দিয়েছি। পরের এই উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের এই ক্লেশ। ভক্তিনাথ ঠাকুরের একটা গানে উনি বলছেন অনেক সময় আমরা আমার ব্যবহারের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে কষ্ট দিই, আমরা বুঝতে পারি না। সে একই কথা তিনি বলছেন যে কার বা করিনু হিংসা তাহা নাহি চিনি, চিনিলে বা অপরাধ মাগাই আপনি। যা সবার স্থানে করিলাম অপরাধ, কোন রূপে তারা মরে করিবে প্রসাদ। যে আমি যাদের যাদের চরণে অপরাধ করেছি, কিভাবে আমি সেই বৈষ্ণবদের বা ভক্তদের বা জীবদের আমি আশীর্বাদ লাভ করতে পারবো? তা আমি এতজনকে কষ্ট দিয়েছি, আমি তো বুঝতে পারছি না যে কে কে আমার প্রতি রাগ ক্রোধে রাগান্বিত হয়ে রয়েছে। যদি মোরে প্রভু তুমি করিয়া হইলা সদয়, ইথে উপদেশ মোরে কর মহাশয়। তো এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। যখন কারো হৃদয়ে, যেটা আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে, যখন কারোর মধ্যে কৃতজ্ঞতা বোধ আসে তখন সেবা ভাব আসে। কৃতজ্ঞতা থাকলে তার সেবা ভাব আসে, আমি কি সেবা করতে পারি। তো তিনি বলছেন কোন রূপে তারে মরিবে করে প্রসাদ, আমাকে কিভাবে তারা প্রসাদ করবে, আমাকে কিভাবে আশীর্বাদ করবে। যদি মোরে প্রভু তুমি হইলা সদয়, ইথে উপদেশ মোর কর মহাশয়। বলছে, তুমি যদি আমাকে সত্যিকারে আশীর্বাদ দিতে চাও, তাহলে আমাকে উপদেশ দাও যে আমি কিভাবে এই এই পাপ থেকে বা এই অপরাধ থেকে আমি মুক্তি পাবো, এই কষ্ট থেকে মুক্তি পাবো, কিভাবে আমি আরেকজনের আশীর্বাদ লাভ করতে পারবো। ভগবত ভক্তি সম্পূর্ণরূপে নির্ভর করে আশীর্বাদের উপরে। আমাদের জীবনে যা কিছু ভালো হচ্ছে, সবকিছু ভালো হচ্ছে, তার কারণ হচ্ছে কোনো না কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী বা ভগবানের ভক্তরা, বৈষ্ণবরা, সাধুগুরু বৈষ্ণবরা আমাদের কৃপা করছেন বলে আজকে যে প্রায় এখানে আমরা উপস্থিত হয়েছি, প্রায় 216 জন। অনেকে হয়তো একসঙ্গে, অনেক ব্রহ্মচারীরা একসঙ্গে শুনছেন বা বাড়িতে অনেকে শুনছেন। তো এই যে আমাদের কৃপা লাভ হয়েছে, বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানমা প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। এবং আমরা যে বোঝার চেষ্টা করছি জন্ম কর্ম চ মে দিব্যম এবং যোগবিধি তত্ত্বতঃ তত্তা দেহ পুনর্জন্ম নৈতি মাম এতে সংযোজন। কে বুঝতে পারে কোনো না কোনো বৈষ্ণব এবং কৃপা করেছেন, আমাদের স্নেহ করেন, আশীর্বাদ দেন, তার জন্য আমাদের জীবনে এই ভগবত ভক্তির কৃপা আমাদের নেমে এসেছে। সেটাকে ধরে রাখার জন্য কি করতে হবে? না, আমাদের সম্পূর্ণরূপে কৃতজ্ঞ এবং সেবা ভাব রাখতে হবে। তো সেই একই জিনিস মাধাই বলছেন, তিনি বলছেন প্রভু বলে শোনো কই তোমার উপায়। তো এখানে নিত্যানন্দ প্রভু তিনি উপায় বলছেন, কাকে উপায় বলছেন, কি করতে
করতে হবে সেটা বলছেন। উপায়টি কি? গঙ্গা ঘাট তুমি সহ্য করহ সদয়। তো বললাম, তোমার কাছে প্রচুর অর্থ আছে, ওনারা তো জমিদার ছিলেন। তো প্রভু বলে, শুনো ওই তোমার এই উপায়, গঙ্গা ঘাট তুমি সহ্য করহ সদয়, তুমি একটা খুব সুন্দর গঙ্গার ঘাট তৈরি করো। সুখে লোক যখন করিবে গঙ্গা স্নান, তখন তোমারে সবে করিবে কল্যাণ। অপরাধ ভঞ্জনী গঙ্গার সেবা কার্য, ইহাতে অধিক বা তোমার কোন ভাগ্য। কাকু করি সবারে করিহ নমস্কার, তবে সব অপরাধ ক্ষমিব তোমার। উপদেশ পাইয়া মাধাই ততক্ষণ, চলিলা প্রভুরে করি বহু প্রদক্ষিণ। তো এখানে দুটো জিনিস বোঝার আছে। ভগবান হয়তো ক্ষমা করে দিয়েছেন, নিত্যান্ত প্রভু ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমাদের প্রত্যেকজন ভক্তের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। নিত্যান্ত প্রভু তো বলেছিলেন, তোমার কিছু করার দরকার নেই, আমি সব পাপ নিয়ে নিয়েছি। হ্যাঁ, মানে সম্পূর্ণরূপে আমরা ইয়ে করে নিয়েছি। কি করে নিয়েছি? না, আমরা মহাপ্রীতানন্দ প্রভুর আশীর্বাদ পেয়ে গেছি, তাহলে আমাদের আর কি দরকার আছে? কি দরকার আছে আমাদের? কিন্তু নিত্যান্ত প্রভু তখন বললেন যে সমস্ত বৈষ্ণবদের কাছ থেকে তুমি আশীর্বাদ পাও, সমস্ত জীবদের কাছ থেকে যাতে আমরা আশীর্বাদ পেতে পারি, তাই না? সেজন্য প্রভুপাদ বলছেন যে ডিভোটি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান। একজন ভক্ত, সে হচ্ছে একজন প্রকৃতপক্ষে ভদ্রলোক। ভদ্রলোক মানে কি? সে সবার কথা চিন্তা করে। এই জন্য অনেক জায়গায় আমরা, আমি এটা দেখেছি বা আমি এটা বলার চেষ্টা করি, আমরা অনেক সময় ভক্ত আর অভক্ত এই দুটোর মাঝখানে পড়ে যাই। কিন্তু তা নয়। শিল প্রভুপাদ একটা জায়গায় বলেছেন, একটা লেকচারে, যে ভক্তদের খুব সুন্দরভাবে ভদ্রলোক হওয়া উচিত। ভদ্রলোক মানে কি? না, সম্পূর্ণরূপে একজন ভক্ত কিরকম, না সে প্রকৃতপক্ষে একজন আদর্শ ব্যক্তি, সেরকম অন্তত হওয়া উচিত। তারপরে তো ভক্তি, তারপরে অন্যান্য জিনিসগুলো তো আলাদা, সেটাতে তো আসতেই থাকবে। কিন্তু অন্তত একজন ভক্তের উচিত যে সে যেন ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য সবার কথা চিন্তা করে। সেজন্য বলা আছে, হইয়াবেন হবেন যত মহাপ্রভুর গণ, ঘুমেতে পড়িয়া বন্ধ তাদেরও চরণ। এই যে ভক্ত হবে আমরা জানি না, সেই জন্যই সকলে সম্মান করিতে শকতি দিও নাথ যথাযথ, তবে তো পাইব হরিনাম, তবে তো গাইব হরিনাম, সুখে অপরাধ হবে হত। সেই জন্য নিত্যানন্দ প্রভু তখন বললেন যে না, তুমি আশীর্বাদ পেয়েছো, তুমি সবার জন্য সেবা করো, ঘাট তৈরি করো, গঙ্গার ঘাট তৈরি করো। গঙ্গা হচ্ছে পরম পাবনী, পতিত পাবনী, সর্বসদ্য পাতক সংঘান্তে, সর্ব দুঃখ হারিণী, সুখদা মোক্ষদা গঙ্গে, গঙ্গে পরমাগতি, देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरुण तरंगे, शंकर मौल आसन विमले मममति दस्तং তব পদ কমলে। তখন তিনি বললেন, তুমি যখন গঙ্গার ঘাট তৈরি করবে, গঙ্গার আশীর্বাদ পাবে, এবং গঙ্গাতে স্নান করার জন্য যখন যাবে মানুষরা, ভক্তরা, তখন তোমাকে সবাই আশীর্বাদ করবে। এখন তিনি ভগবানের, নিত্যান্ত প্রভুর প্রদক্ষিণ করে তিনি উপদেশ পেয়ে চলে গেলেন। তো উপদেশ পাওয়া এটা বড় আশীর্বাদ। যখন বড়রা কোনো কিছু বলে, সেটা যখন আমরা করি, তখন আমরা অনেক বড় আশীর্বাদ পাই। তখন কি করছেন? কৃষ্ণ কৃষ্ণ বলিতে নয়নে পড়ে জল, গঙ্গা ঘাট সহ্য করে দেখায় সকল। লোক দেখি করে বড় অপূর্ব জ্ঞান, সবাই সবারে মাথায় করে দণ্ডবত প্রণাম। যারা যারা স্নান করতে আসে সবাই কিন্তু দণ্ডবত প্রণাম করছেন। জ্ঞানে বা অজ্ঞানে যত কইনু অপরাধ, সকল ক্ষমিয় মোরে করহ প্রসাদ। মাধায়ের ক্রন্দনে কাঁদায় সর্বজন, আনন্দে গোবিন্দ সবে করয় স্মরণ। তো সবার কাছে উনি এমনভাবে কাঁদছেন, সেটাকে বলে জেনুইনিটি। জেনুইনিটি মানে সত্যিকারের সৎ ভাবে তিনি দুঃখ পেয়েছেন, এবং সেই দুঃখটা তিনি তার চোখের জল দিয়ে সবার চরণের অভিষেক করার মাধ্যমে সে অপরাধ থেকে তিনি বেরোবার চেষ্টা করছেন, বা তিনি বেরোচ্ছেন। সবাই তার কষ্ট দেখে গোবিন্দ নাম স্মরণ করছে। শুনিল সকল লোকে নিমাই পণ্ডিত, জগাই মাধায় কইল উত্তম চরিত। শুনিয়া সকল লোকে হইল বিস্মিত, সবে বলে নর নাহি নিমাই পণ্ডিত। না বুঝিয়ে নিন্দয়ে যত সকল দুর্জন, নিমাই পণ্ডিত সত্য করে কীর্তন। নিমাই পণ্ডিত সত্য কৃষ্ণের দাস, নষ্ট হইবে যে তারে করিবে পরিহাস। নিত্যানন্দ প্রভু যেটা প্রথমে চেয়েছিলেন, যে নগাই মাধায়ের মাধ্যমে জগতের কল্যাণ হবে, সাথে তো হবেই, আর মহাপ্রভুর নামের প্রচার হবে, তাই না? এই যে নামের প্রচারের জন্য সব ভক্ত সবসময় চায় যাতে ভগবানের নামের প্রচার হোক, ভগবানের নাম সব সুন্দরভাবে সবাই নিক। তো সেই যে ভবিষ্যৎবাণী নিত্যান্ত প্রভু করেছিলেন, সেটা সত্য হলো। তার কারণ নবদ্বীপবাসী সবাই এই এখন মানসিকতা হলো যে কি, যে জগাই মাধায়ের মতো পাষণ্ডীদেরকে, অধার্মিকদেরকে
পাপিষ্ঠদেরকে এবং দুর্জনদেরকে সম্পূর্ণরূপে এত সুন্দর বৈষ্ণব বানিয়ে দিতে পারে, সেই সাধারণ মানুষ হতে পারে না। তখন তিনি কি বলছেন, এই দুইয়ের বুদ্ধি ভালো করিতে যে পারে, সেই বা ঈশ্বর কি ঈশ্বর শক্তি ধরে। তো এনাদের দুজনের যারা সম্পূর্ণরূপে, যারা যে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে, সে হয় ভগবান বা ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত। সেজন্য আমি সবসময় একটা কথা বলি যে আমরা যখন প্রচার করি বা আমরা যখন ভগবত ভক্তির মধ্যে থাকি, আমরা কিভাবে চলছি, আমরা কিভাবে আরেকজনের সঙ্গে আদান প্রদান করছি, সেটাও কিন্তু লোকে লক্ষ্য রাখে। এবং তার মধ্যে ইসকন এবং প্রভুপাদ এবং হরিগুরু বৈষ্ণবদের নাম উজ্জ্বল হয়। তো সেজন্য আমাদের উপর একটা বড় দায়িত্ব যে আমরা কিভাবে কার সঙ্গে কথা বলছি, কিভাবে চলছি, কিভাবে একজনের একজনের সঙ্গে আদান প্রদান করছি, কিভাবে একে অপরকে সম্মান করছি। যেমন নবদ্বীপবাসীরা সবাই লক্ষ্য করছে কি কি হচ্ছে। আমরা অনেক সময় ভাবি যে কেউ আমাদের লক্ষ্য করছে না, আমরা যা ইচ্ছে করতে পারবো, তা নয়। সেজন্য বলা হয় ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার। সাধুরা কিরকম ব্যবহার করেন? সাধু মানে যে কোনো আশ্রমে কেউ থাকুক না কেন, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা সেই গুরু হয়। তো সেই জন্য সাধু মানে কি, যে ভগবানের কথা শুনে সেই সাধু। তো সেজন্য এখানে বলা হচ্ছে কি যে লোকে লোকে দেখছে, কিন্তু আমাদেরকেও লোকে দেখছে। আমরা হয়তো বাংলাদেশে আছি, কেউ ভারতে আছে, কেউ নিউজিল্যান্ড, কেউ আমেরিকায় আছে, কিন্তু সবাই আমাদের উপর লক্ষ্য রাখে যেহেতু আমরা তিলক পড়েছি, গন্টি পড়েছি, সাধু বেশ নিয়েছি, ধুতি কুর্তা উত্তরী চাদর গ্রহণ করেছি, সঙ্গে সঙ্গে আমাদের উপরে লোকে দেখেছে কিভাবে আমরা আমার প্রতিনিধিত্ব করছে। তখন তারা বুঝতে পারছে যে হ্যাঁ, না, নিত্যানন্দ প্রভু যে বলেছিলেন এই কথাটা সত্যি হলো। তাহলে বলছে প্রকৃত মনুষ্য নয় নিমাই পণ্ডিত, এবে সে মহিমা তান হইল বিদিত। ভক্তের সেবার মাধ্যমে, ভক্তের উন্নতির মাধ্যমে আমাদের যে সংস্থার সৌষ্ঠব এবং কৃষ্ণ ভক্তির অলৌকিক যে স্পর্শ, তার মাধ্যমে লোকের হৃদয়ে পরিবর্তন হবে। আমাদের এক একজনের চরিত্র, আমাদের এক একজনের স্বভাব, আমাদের এক একজনের ব্যবহার, আমাদের এক একজনের প্রভুপাদের প্রতি সমর্পণ, এটা গোষ্ঠীবদ্ধভাবে ইসকন এবং আমাদের গৌড়ী বৈষ্ণব পরম্পরাকে আরো বেশি মহান থেকে মহত্তর করবে সবার কাছে। সেজন্য এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই মতো নদিয়ায় লোকে কহে কথা, আর লোক না বিষয়ে নিন্দা হয় যথা। এবং এত মানুষের উপর প্রভাব বিস্তার করলো এটা, যেখানে নিন্দা হচ্ছে সেখানে কেউ যেত না, এখানে নিন্দা হচ্ছে কেউ যেত না, তাদের স্বভাব ভালো হয়ে যাচ্ছে। পরম কঠোর তপ করে মাধাই, ব্রহ্মচারী হেন খাতি হইল তথায়। তো এত কঠোর তপস্যা করছে যেন ব্রহ্মচারীর মতো। ব্রহ্মচারীরা ঘর ছেড়েছে, বাবা মাকে ছেড়ে সম্পূর্ণরূপে ভগবানের জন্য চলে এসেছে। তারা কোনো সংসার জীবন করতে, তার একটাই সংসার, সেটা হচ্ছে কি ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের একটাই সংসার, সেটি কি না কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। এই জন্য আমাদের মন্দিরে যে সমস্ত ব্রহ্মচারীরা রয়েছেন, যারা সম্পূর্ণরূপে ভগবানকে কেন্দ্র করে জীবন করেছেন, আমাদের অন্যান্য সব আশ্রম চেষ্টা করা উচিত ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদেরকে রক্ষা করা এবং তাদের সুরক্ষিত রাখা। এবং ব্রহ্মচারীদেরও কি করা উচিত, এত সুন্দরভাবে তারা ভগবত ভক্তি করবে যে অন্যান্য আশ্রমকে তারা উদ্বুদ্ধ করবে কৃষ্ণকে ভালোবাসার জন্য। এইভাবে যখন পারস্পরিক সম্পর্কের মাধ্যমে, পারস্পরিক একে অপরের শ্রদ্ধার মাধ্যমে, সম্মানের মাধ্যমে আমাদের এই সংস্থা এগোবে, তখন শিল প্রভুপাদ এবং ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কত কৃপাই না আমরা পাবো। সেজন্য ব্রহ্মচারী হেন খ্যাতি হওয়াটা সোজা নয়, এবং ব্রহ্মচর্য পালন করে ধরে রাখা, সেটাও একটা আশীর্বাদ, বড় আশীর্বাদ, অনেক বড় তপস্যা। তো মাধাই ওরকম, তিনি সম্পূর্ণরূপে একজন ব্রহ্মচারীর মতো, ব্রহ্মচারী কি যা বলেছে সেটাই করছে, গুরু যা বলেছে সেটাই। ব্রহ্মচারী গুরুকুলে বসান, তিনি গুরুকুলে গুরুর যা কথা বলতেন সেটাই তিনি করেন। এদের জীবনে একটাই লক্ষ্য, কিভাবে আমি ভগবানের সেবা করব, গুরুর সেবা করব। ঠিক সেরকম ভাবে গুরু হচ্ছেন নিত্যানন্দ প্রভু, এবং সেবা পেয়েছেন কি ঘাট বানাবার এবং বৈষ্ণবদের আশীর্বাদ পাবার। সেই জন্য একই লক্ষ্যে, সে অন্যদিকে কোনো দিকে তাকায় না, শুধু একটাই লক্ষ্য যে আমি কিভাবে ভগবত ধাম ফিরে যাব ভগবান এবং গুরুর সেবা করে। নিরবধি গঙ্গা দেখি করে গঙ্গা ঘাটে, সহস্তে কোদাল লইয়া আপনে খাটে। এবং সে জমিদার হলেও সে আরো অনেকজনকে খাটাতে পারতো। এবং অনেক সময় আমি দেখি কোনো সেবা দেওয়া হলো, এই সেবাটা হয় না কেন?
না, ও বলেছে আমি ওকে দিয়েছি, ও বলেছে ও আবার একজনকে দিয়েছে, ও আবার একজনকে দিয়েছে, ও আরেকজনকে দিয়েছে। সেভাবে সেবা হয় না। সেবা মানে হচ্ছে কিভাবে আমার সেবাটা আমি নিজে করব। মাধবেন্দ্র পুরী তিনি নিজে চন্দনা আনতে বৃন্দাবন থেকে এসেছিলেন গোপালের জন্য, এবং গোপাল কি সুন্দর ওনার সঙ্গে আদান প্রদান করলেন। যেন আমরা যখন কোনো সেবা পাই মন্দির থেকে বা আমাদের বড়দের থেকে, সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে যেটা ভগবানের কৃপা যে আমরা এই সেবাটা পাচ্ছি, এই আনন্দ আমরা পাচ্ছি। তখন তিনি নিজে কোদাল নিয়ে মাথায় নিজে কোদাল কোপিয়ে ঘাট তৈরি করছেন। অদ্যপিও চিহ্ন আছে চৈতন্য কৃপায়, মাধায়ের ঘাট বলি সর্বলোকে গায়। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের ঠিক কোনাকুনি যদি উল্টো দিকে যাওয়া হয়, ওখানে মাদাই ঘাট এখনো আছে। এটা আপনারা দর্শনও করতে পারেন যখন মায়াপুরে যাবেন। এই তো এই মতো কত কীর্তি হইল দোহার, চৈতন্য প্রসাদের দুই দস্যুর উদ্ধার। মধ্যখণ্ডে কথা যেন অমৃতের খণ্ড, যাহাতে দুই উদ্ধার দুই পরম পাষণ্ড। মহাপ্রভু গৌরচন্দ্র সবার কারণ, ইহা শুনি যার দুঃখ খল সেই জন। তো বলছে যে যারা এই মাধায় গঙ্গায় মাদের উদ্ধারের কথা শুনে আনন্দ পায় না, তাদের হৃদয়ে কি আছে? তারা খল, খল মানে হচ্ছে বিষ। চারি বেদ গুপ্ত ধন চৈতন্য কথা, মন দিয়া শুনো যে করিল যথা তথা। বলছে যে চারটে বেদে যা বলা হচ্ছে সে একই জিনিস এই চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, মন দিয়ে তোমরা যথাযথভাবে এটা শ্রবণ করো। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস পুছু তুছু পদযুগে গান। তো বৃন্দাবন দাস ঠাকুরের তিনি আশীর্বাদ নিচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ প্রভু তার হচ্ছে প্রাণ। এবং মধ্যখণ্ডের এই সুন্দর যে লীলা পঞ্চদশ অধ্যায় এখানে সমাপ্ত হচ্ছে। তো সেখানে এখানে আমরা দুটো জিনিস খুব ভালোভাবে দেখতে পারি। সেটি হচ্ছে যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম গত সপ্তাহে বা আলোচনার মধ্যে আমরা ছিলাম, সেটি হচ্ছে কি না, আমরা যখন ভগবত ভক্তিতে এগোতে যদি ইচ্ছে রাখি, তো এই দুটি গুণ আমাদের সবসময় রাখা উচিত আমাদের হৃদয়ে। এটা রামায়ণেও বলছে, মহাভারতেও বলছে। সেই দুটি গুণ কি? দুটি গুণ হচ্ছে, প্রথম হচ্ছে কৃতজ্ঞতা বোধ। কৃতজ্ঞ মানে হচ্ছে যে জয়া পেয়েছে কিন্তু সেটাকে বুঝতে পারছে না। অনেক কিছু পাওয়া সত্ত্বেও তাদের তাদের হৃদয় পরিবর্তন হয়নি, বা তারা দৈন্য হয়নি। তারা ভাবে যে না এটা আমার প্রাপ্য। যদি আমরা ভাবি যেটা আমার প্রাপ্য, তাহলে কোনোদিন আমরা ভালো থাকতে পারবো না। আধ্যাত্মিক জগতেও তো নয়, এবং জড় জগতেও না। যেন চৈতন্য মহাপ্রভু বলেছেন, যেটা প্রভুপাদ বারবার বলতেন, কি না তৃণাদপি শুনিয়েছে না তরোর এবার সহিষ্ণু আমানি না মান দেনা কীর্তনিয়া সদাহরি। সেজন্য যত বেশি করে আমরা এই জিনিসটা বুঝবো যে আমরা যে আজকে ভগবত ভক্তি পেয়েছি, হম, এটা সোজা নয়। এবং যারা আমাদেরকে ভগবত ভক্তিতে এনেছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, এই যে ক্লাস অ্যারেঞ্জ করা, হ্যাঁ, এই যে রথযাত্রা বা কোনো অনুষ্ঠান করা, কি দরকার আছে? আজকে শিল প্রভুপাদ তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছ থেকে আশীর্বাদ পেলেন 1 নম্বর উল্টোডাঙ্গা জাংশন রোড, যেটা ভক্তি বিনোদ আসন রূপে আজ সারা বিশ্বে খ্যাত। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রভুপাদের প্রতিষ্ঠিত সেই সেই স্থানে প্রভুপাদের যখন 26 বছর বয়স, তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে দেখা করলেন। আপনারা সেই জানেন, সে ঐতিহাসিক দুই মহাপুরুষের মিলন স্থল, সেটা আপনারা সবাই আসবেন, দর্শন করবেন। তো সেই স্থলে প্রভুপাদ তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিজের সম্পূর্ণরূপে জীবন তিনি সমর্পিত করলেন, কায় মনো বাক্য মনসা বাচা গিরা তিনি সমর্পিত করলেন নিজেকে। এবং নিজেকে সমর্পিত করে তিনি কি ঠিক করলেন যে গুরুদেব যা বলছেন সেটা করব। গুরুদেবের আজ্ঞাকে আপনারা অপেক্ষা করে রাখতে পারেন, কিন্তু না করাটা উচিত না। এবং সেই কারণে তো তিনি যখন তার বয়স 70 বছর হলো, 69, প্রায় 40 বছর পর তিনি কিন্তু গেলেন। ওনাকে দেখেই বলেছিল যে তুমি তোমরা সবাই যুবক, ইংরেজি ভাষা জানো, বিদেশে কি কেন চৈতন্য মহাপ্রভুর কথা বলছো না? তো তিনি গেলেন কেন? কারণ তিনি কৃতজ্ঞ ছিলেন যে গুরুদেব আমাকে কত কিছু দিয়েছেন, কৃষ্ণ দিয়েছেন, ভগবানকে দিয়েছেন। এবং আমরা যাতে ভগবত ভক্তি করতে পারি তার জন্য কতজন পরিশ্রম করছে। মন্দির চালানো সোজা নয়, অনুষ্ঠান করা সোজা নয়, হম, ভালোভাবে আশ্রমে উপযুক্ত ভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে উৎসাহ দেওয়া সোজা নয়।
গৃহস্থ আশ্রমেও যারা যারা আপনারা রয়েছেন, সোজা নয় ভগবত ভক্তি করা, যদি না উৎসাহ পাই আমরা, তাই না? এই যে গ্রন্থ ছাপানো, গ্রন্থকে বিতরণ করা, নিয়মিত ভাবে ঠাকুরের সেবা করা, নিয়মিত ভাবে সবকিছুর ব্যবস্থাপনা করা, এটা সহজ নয়, সহজ নয়। কিন্তু কেন আমরা করছি? তার কারণ আমরা জানি যে এর মাধ্যমে আমাদের কল্যাণ সাধন হবে। কারণ ভগবান হচ্ছেন মুক্ত পুরুষ, ভগবান হচ্ছেন মঙ্গল পুরুষ। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তন হরি। সেই জন্য আমরা কেন দুঃখ পাই? কারণ আমরা অনেক বেশি আশা করি এই জগৎ থেকে। এমনকি ভক্তিপথে এসে অনেক সময় আমরা অনেক বেশি লোভ করতে থাকি, যে আমার জন্য এরকম হওয়া উচিত, আমাকে কেন এই এই সুযোগটা দেয়া হচ্ছে না, এই ফেসিলিটি ফেসিলিটি বা ফেসিলিটির বাংলা কি হবে, সুযোগ বা সুবিধা দেয়া হচ্ছে না। কিন্তু যদি চৈতন্য মহাপ্রভুর আদেশ যদি আমরা মানি এবং রূপ গোস্বামীর কথা ভাবি, সব থেকে উত্তম ভক্তি হচ্ছে কিছু না চাওয়া। অন্নাভিলাষিতাং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। আমরা যদি ভালো করে দেখি এই ভগবত ভক্তি কজন করছে, এবং ইসকনের মতো যে অর্গানাইজেশন যেটা ছিল প্রভুপাদ শুরু করেছেন, কটি আছে যেখানে শুদ্ধ ভক্তির কথা বলা হচ্ছে? হ্যাঁ, ঠিকই। এবং আমাদের পর্যায়ক্রম দেয়া হয়েছে। প্রভুপাদের গ্রন্থগুলো যদি ভালোভাবে কেউ পড়াশোনা করে, উপদেশামৃত থেকে আরম্ভ করে ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, তাহলে সে সত্যিকারে দেখতে পাবে যে কিভাবে ক্রমবর্ধমান ভাবে সে ভক্তিতে অনেক বেশি উন্নত থেকে উন্নততর হয়ে আসছে। ভালো করে চিন্তা করে দেখুন, আমরা কলকাতার উপাচার্যের সঙ্গে দেখা করতে গেছিলাম ইউনিভার্সিটির। উনি বলছিলেন যে আপনাদের যিনি তৈরি করেছেন প্রভুপাদ ইসকন, তিনি মহান ব্যক্তিত্ব এবং তিনি খুব বুদ্ধিমান ব্যক্তি। কেন বুদ্ধিমান ব্যক্তি? তার কারণ গ্রন্থ না থাকলে আমাদের ভিত্তি তৈরি হবে না। আর সেই ভিত্তি কে তৈরি করেছেন? সেই ভিত্তি তৈরি করেছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ষড় গোস্বামীরা, শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। সেজন্য আমরা গ্রন্থ পেয়েছি, বিগ্রহ পেয়েছি, ধাম পেয়েছি, মন্দির পেয়েছি, ভক্তদেরকে পেয়েছি। কত কৃপা আমাদের উপর ভগবান করেছেন! আপনারা যদি ভালো করে চিন্তা করে দেখেন তাহলে দেখবেন এত আশীর্বাদ আমাদের মধ্যে রয়েছে, এত কৃপা আমাদের মধ্যে রয়েছে, অনেকের মধ্যে নেই। অনেকে নেই, অনেকের কাছে নেই। তো অনেক সময় আমরা, যেটা আমি বলছিলাম, অনেকে অনেক সময় ভাবে যে আমার কাছে কি নেই, কিন্তু যদি কেউ ভালোভাবে দেখে যে আমাদের কাছে কি আছে, এটা অনেকের কাছে নেই, অনেকের কাছে সেটা নেই। কেন নেই? তার কারণ হচ্ছে যে তারা দুর্ভাগ্যশালী, কিন্তু আমরা সৌভাগ্যশালী। তার কারণ আমরা কৃষ্ণকে পেয়েছি। আমরা বলি না, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। তো সেই জন্য আমাদের খুব উচিত, কি উচিত না, আমরা যাতে ভগবত ভক্তি খুব ভালোভাবে করতে পারি, এই সুযোগগুলোর যাতে সদ্ব্যবহার করতে পারি, মন্দিরের সদ্ব্যবহার করতে পারি, মন্দিরে যাবার সদ্ব্যবহার করতে পারি, কৃষ্ণ ভক্তির সদ্ব্যবহার করতে পারি, তাহলে সেটা হবে প্রকৃতপক্ষে ছিল প্রভুপাদ এবং আচার্যদের ধন্যবাদ দেওয়া। সেটা হবে আমাদের সব থেকে বড় একটা সম্পদ। আর এই Sorry. তো তো এইটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় প্রাপ্তি, সেটা হচ্ছে কৃষ্ণকে পাওয়া। এবং যত আমরা আমাদের হৃদয়ের মধ্যে এই আন্তরিকতা এবং ভগবানের প্রতি সমর্পণ রাখবো, তত বেশি করে আমরা কৃতজ্ঞতা বোধ এবং সেবা ভাবের মাধ্যমে নিজের মানব জীবনকে ধন্য করে ভালো ভক্ত হওয়ার
চেষ্টা করো। এই জন্য একজন ভক্ত সবসময় ভালো ভাবে, যেমন ওই গল্পটা আছে না ব্রাহ্মণ আর ছুতরের। ব্রাহ্মণ আরতি করেও কিন্তু হৃদয় পরিবর্তন হয়নি, কিন্তু যে ছুতর ছিল সে বলছে হ্যাঁ ভগবান এটা করতেই পারেন, এবং সব তেঁতুল গাছের পাতা ঝরে গেল, সে সঙ্গে সঙ্গে ভগবত ধাম চলে গেল। এই জন্য সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। ভগবান আমাকে নিয়ে তো যাবেন, এই কথা ভেবেই তিনি আনন্দ পাচ্ছেন। তো সেজন্য আপনারা সবাই আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরাও কৃতজ্ঞতা বোধ রাখতে পারি, এবং যা সেবা আমরা পাচ্ছি সেই সেবাটা যেন খুব ভালোভাবে করতে পারি, এবং কোনোদিন যেন আমাদের মধ্যে অহংকার না আসে। তার কারণ অহংকার করার কিছু নেই। না আমরা প্রভুপাদের মতো কিছু করতে পারবো, করার চেষ্টা করা উচিত নয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে না আমরা, আমাদের কোনো শক্তি আছে, একাকী আমার নাই পায় বল হরিনাম সংকীর্তন। সেজন্য সবাই মিলে আমাদেরকে ভগবত ভক্তির পথে এগিয়ে যেতে হবে, একে অপরকে উৎসাহ দিয়ে, সাহায্য করে, কৃতজ্ঞতা এবং সেবা ভাবের মাধ্যমে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ করব যে আমাদের ভক্তি বিনোদ আসনে আপনি অবশ্যই আসবেন, এবং এসে দর্শন করবেন ভগবানের। ভগবানের শ্রী শ্রী গন্ধর্ব গিরিধারীকে শিলা জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ প্রতিষ্ঠা করেছেন, পুনঃপ্রতিষ্ঠা করেছেন এখানে প্রায় 100 বছর পরে। এবং এটা হচ্ছে মূল কেন্দ্রবিন্দু যেখান থেকে শিল প্রভুপাদ এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সারা বিশ্বে নাম প্রচারিত হচ্ছে। তো আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন সেই মন্দিরের আহ আমাদের ব্যবস্থাপক এবং ম্যানেজার পরানন্দ প্রভু। তো প্রভু আছেন বোধহয়, প্রভু আছেন কি? তো আমি অনুরোধ করবো প্রভুকে যে আপনাদের সবাইকে আমন্ত্রণ করতে, যে একবার সবাই মিলে আপনারা এই মন্দির দর্শনের জন্য আসুন, আপনাদের খুব ভালো লাগবে। পরানন্দ প্রভু, আর ইউ দেয়ার? প্রভু, এটা তো মিউট করা আছে, ওনার একটু হ্যান্ড রেস করলে আমি open করে দিতে পারি। ও, ওই ভক্তি বিনোদ আসন লেখা আছে না, ঠাকুরের ছবি দেওয়া? আচ্ছা, আমি দেখছি, তাহলে আমি ওপেন করে দিচ্ছি সকলের জন্য। প্রভু, একটা প্রশ্ন, সেটি হচ্ছে হ্যাঁ, যে যারা প্রচারক তাদের এই কৃষ্ণ কথা শ্রবণ করার কতটুকু গুরুত্ব রয়েছে? এই বেশ কিছুদিন যাবত একটা বিষয় নিয়ে খুব আমি আমি প্রবলেম হচ্ছে, আমি মানে আমি প্রশ্নটা নিচ্ছি। ওই প্রভু হাত তুলেছেন, ওনাকে একটু আনমিউট হ্যাঁ করে হ্যাঁ, দিন। উনি ঠিক তাহলে ঠিক সবাইকে আছে, নেমন্তন্ন করা করে হয়ে দিন। গেছে প্রভু। হ্যাঁ প্রভু, আহ বলুন। হরে কৃষ্ণ। তো প্রথমে শ্রীপাদ অনঙ্গমন প্রভু এবং বাংলাদেশের কর্তৃপক্ষ ভক্তদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি যে আজকে এত সুন্দর একটি সকাল আহ, কৃষ্ণময় করার জন্য, এবং এত সুন্দর বা এত বৈষ্ণবদের সঙ্গ পাওয়ার জন্য আমি শ্রীপাদ অনঙ্গমন প্রভু এবং বাংলাদেশের ভক্তদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আপনাদেরকে সবাই আমরা আমন্ত্রণ করছি যে ভক্তিবিনোদ আসনের তরফ থেকে, যেখানে পরম পূজ্য শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ 2022-এ 1 সেপ্টেম্বর আহ উনি আমাদের শ্রী শ্রী গান্ধারবাগ গিরিধারী প্রায় 100 বছর পর আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন, এবং সেই বিগ্রহের রিপ্লিকা এনারা শ্রী শ্রী গান্ধারবাগ গিরিধারী। আমি এখানেই আছি, আমি জাস্ট এটা আমাদের আমাদের গিরিধারীর মন্দির, আমি নিয়ে যাব দর্শন করানোর জন্য। এবং 2022 থেকে আজকে 2026 সাল চলছে, এবং এখানে সারা বিশ্বের মানুষ এসে খুবই আনন্দ এবং একটা ভিতরে আধ্যাত্মিক অনুভূতি নিয়ে সবাই ফিরছেন। কারণ এই জায়গাটি ওরকম ভাবেই আমাদের শ্রীপাদ অনঙ্গমহান প্রভু রেখেছেন, এবং সমস্ত ভক্তদের সহযোগিতা এবং সেবার মাধ্যমে, এবং কম সময়ের মধ্যে এই গান্ধারবাগ গিরিধারী আহ এখানে সবাই, এই পাড়ার প্রতিবেশীরা সবাই বলেন যে গিরিধারীর বাড়ি, এটা মন্দির বলে কেউ বলেন না। এবং সেই আমরা এরকম ভাবেই প্রভু সাজিয়েছেন, দেখুন পুরো সাজিয়েছেন, যেটা মনে হয় যেরকম কোনো বাড়িতে, রাজবাড়িতে যেরকম ভাবে সাজানো হয়, তো ওরকম ভাবে প্রভু সাজিয়েছেন। তা আপনারা অবশ্যই আসবেন, আমন্ত্রণ রইল বাংলাদেশের সমস্ত ভক্তদেরকে। এবং আমরা প্রত্যেকদিন আমাদের শ্রী শ্রী গান্ধারবাগ গিরিধারীর কাছে আমরা প্রার্থনা নিবেদন করি যে বাংলাদেশে ভক্তরা এত সরল, এত অমায়িক, এত সুন্দর এবং এত গভীরে ভক্তিতে
যেন ভগবান সবসময় সুরক্ষিত রাখে এবং সুস্থ রাখে এবং ভালো রাখে এবং আরো যেন কৃষ্ণ ভক্তি পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয়, এটাই প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। প্রভু এটি হরে কৃষ্ণ। ঠিকানাটা একটু সবাইকে বলুন। অনেক অনেক ধন্যবাদ। প্রভু সবাইকে অনেক মন্দিরের অনেক ঠিকানাটা ধন্যবাদ। একটু তো বলুন। আপনাদের এখন যদি কিছু প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। প্রভু আহ মন্দিরের ঠিকানাটা একটু বলুন, সবাই সহজ যেতে পারবে কি করে? তো আমরা আমরা একটা কাজ করব। আমরা গ্রুপ চ্যাটে আমরা লিখে জানিয়ে দেবো। আমাদের গ্রুপ চ্যাটে আমরা লিখে জানিয়ে দেবো, সেখান থেকে আপনারা সবাই পেয়ে যাবেন। এছাড়াও যদি ভক্তি বিনোদ আসন ইন্টারনেটে সার্চ করেন কলকাতা ভক্তি বিনোদ আসন, ওখানকার সব সময়, সব জায়গা এবং সব যে দিনলিপি সবকিছু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ প্রভু। আমি ওই তো চ্যাটে লিখে আহ, দিচ্ছি অ্যাড্রেসটা। হ্যাঁ, লিখে দিন। থ্যাংক ইউ প্রভু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রীপাদ প্রাণানন্দ প্রভুকে। এবং আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমরা একটা দুটো প্রশ্ন নিতে পারি। প্রভু প্রথম প্রশ্নটা আমি করছি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রচারক যারা আছেন তাদের শ্রবণ করার গুরুত্ব কতখানি রয়েছে জীবনে? শ্রবণের গুরুত্ব। প্রচারকদের বিশেষ করে মানে হয়েছে কি যে আমরা যেমন তরুণ শ্যাম প্রভু, আমরা এই এই যে শ্রবণ উৎসবটি আয়োজন করেছি, অনেকে ভাবছেন যে পর পর এতদিন শ্রবণ করব, আর অনেকে বলতে যাচ্ছেন যে বেশি হয়ে যাচ্ছে অনুষ্ঠানগুলো। তো এই বিষয়ে আপনি একটু বলুন কিংবা করে যে শ্রবণটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো এখানে প্রভু পাঠিয়ে দিয়েছেন অ্যাড্রেস, সবকিছু আপনারা দেখে নিন, আর ইন্টারনেটেও পেয়ে যাবেন। তো আহ, আসলে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন যে যখনই সময় পাওয়া যায় যদি আমরা হরি নাম এবং কীর্তন এবং হরি কথা শ্রবণ করি, তত বেশি করে আমরা ভগবানকে আরো বেশি ভালোবাসতে পারবো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ বলতেন যে জড়জগতে মানুষের কষ্টের একটাই কারণ, তার কারণ হচ্ছে যে এই জড়জগতে কেউ ভালো করে হরি কথা শ্রবণ করে না। তো সেই জন্য ভগবান আমাদের দুটো কান দিয়েছে আর একটা মুখ দিয়েছে যাতে আমরা বেশি ভালো করে, আরো বেশি সুন্দর করে হরি কথা শ্রবণ করতে পারি দু কান দিয়ে। এবং তখন যখন আমরা তারপরে কথা বলবো, তখন সেটা আমাদের খুব সুন্দর কথা বা ভগবতীয় কথা বা জগৎ কল্যাণকারী কথা তখন বেরিয়ে আসে। এই জন্য আমাদের এই যারা যারা আমরা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের অনেক সৌভাগ্য। প্রায় প্রায় 240 জন, প্রায় এখানে অনেকে আবার একসঙ্গে বসে আছেন। আমি আশা করছি যে ধরে নিচ্ছি প্রায় 300 থেকে 350 ভক্তরা এখানে রয়েছে। এটা আমাদের একটা সৌভাগ্য। যারা প্রচার করছে তাদের আরো বেশি করে শ্রবণ করা উচিত, যারা আর কি প্রচার কার্যে যুক্ত রয়েছেন। তার কারণ আমরা যারা প্রচার কার্য করছি তারা অন্যকে কৃষ্ণপ্রেম দেওয়ার জন্য সহযোগিতা করছে, কিন্তু কৃষ্ণপ্রেম দিতে দিতে যদি আমরা নিজেরাই শুকিয়ে যাই তাহলে কেমন করে হবে? সেজন্য আমাদের কি করা উচিত? আমাদের আরো বেশি করে হরি কথা শ্রবণ এবং কীর্তন এবং হরি নাম আস্বাদন করা উচিত। ওকে, হরে কৃষ্ণ। আর কেউ হরে প্রশ্ন কৃষ্ণ। করবেন? জয়ধন দাস প্রভু, আপনি বলুন। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে সালাম জ্ঞাপন করি। আপনার সরাসরি ক্লাস শোনা অনেক সৌভাগ্য হয়েছে, বিশেষ করে আমার থেকে। আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে। আমি বাংলাদেশ থেকে, সিলেট থেকে বলছি। তো প্রভু, প্রশ্ন হচ্ছে প্রভু, আপনার ক্লাসটা লাইভ করা হচ্ছে, বাট এই লাইভ ক্লাসটা কোথায় গেলে পেতে পারি? আমি ঠিক বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা। প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে ক্লাসটা লাইভ হচ্ছে, এই লাইভ ক্লাসটা কোথায় গেলে আমরা পাবো নেক্সট সময় শুনতে গেলে? তাহলে তো ইনি যিনি প্রভু আয়োজক লাইভ তাকে আমরা জিজ্ঞেস গ্রুপে করতে দিয়ে হবে। দেবো। প্রভু এই কালকে সব গ্রুপে দিয়ে দেবো। আর আজকেরটা আসলে আমাদের প্রভু, আমি তো আহ, আমার কাছে এখন ও গ্রুপ গ্রুপ। গ্রুপ নেই, তো আমরা গ্রুপে আছি। আচ্ছা তাহলে আমাকে মেসেজ করবেন। আমি 01913042433 এই নাম্বারে মেসেজ করবেন, দিয়ে দেবো আমি। আরেকবার তো বলেন যার প্লিজ। যার দরকার নাম্বারটা লিখে নিন, 01913042433। জিরো এরপরে নাইন ওয়ান থ্রি 01930042433। দেবজিৎ কেশব প্রভু, আপনার প্রশ্ন বলুন।
হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণা, হরে আমি কৃষ্ণা, বলুন। ইউটিউবে আপনার লেকচার শুনি, সরাসরি আপনার ক্লাসে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি ক্লাসে বেশিরভাগই বিভিন্ন যে প্রতিবন্ধকতা চিত্র তুলে ধরেন গল্পের মাধ্যমে, এগুলো আমাদেরকে বেশ অনুপ্রাণিত করে। তো আপনি কৃপাপূর্বক আমাদের এই অন্তত প্রতি মাসে না হলেও একবার একটু আসবেন আমাদের এই গল্প শোনানোর জন্য বা ভগবত কথা শোনার জন্য। হরে কৃষ্ণ, ঠিক আপনার আছে, চরণে প্রণাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আহ, ভুবন মোহন শ্রীকৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম প্রভুজি। আপনাকে দেখেই আমার আনন্দ লাগে প্রভু। আপনার কথা শুনবো কি, আপনার হাসি মুখটা দেখলেই আমার ভালো লাগে। তা এবং যখন আপনি আমি আপনি কি লিখেছিলেন যে হাসতে হবে আমাকে? জি প্রভু, আপনার হাসি মুখটা দেখলে আসলে সত্যিই আমার ভালো লাগে। আর আমার যে মেয়ে আছে প্রভু, আপনি কবে গুরু মহারাজ হবেন, এই গুরু মহারাজ কবে হবেন, কবে দান দিবেন, দীক্ষা করবেন, তো আমার মেয়ে আপনার সেই অপেক্ষায় আছে। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, যে আপনি গুরু মহারাজ হবেন এবং আপনার কাছ থেকে দীক্ষা দীক্ষা গ্রহণ করবেন। তো একটু আসুন। ওকে, আপনার মেয়েকে বলুন আমার গুরুবোন হয়ে যাবার জন্য, বর্তমান গুরুদের কাছ থেকে নিতে। আমার তো যোগ্যতা নেই গুরু হবার, কিন্তু আমার না, ও গুরুবোন এখনো হতে ছোট পারে। আছে, ও এখনো হ্যাঁ, ছোট আছে প্রভু। তো যাই হোক, ওর আর কি ব্যক্তিগত পছন্দ। আপনার যে এই যে চোখের ভ্রুগুলা মনে হচ্ছে প্লাক করছেন এরকম দেখে, মানে আপনার আহ, বাচন ভঙ্গি, আপনার ঠোঁট, মানে আপনার যে অবয়ব অবয়ব যেটাকে বলতেছি আমরা, কিন্তু সেটা ওটা আসলে ও- 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 চৈত্র। ওটার উপরে কিন্তু ওটার উপরে তো আমার কোনো অধিকার নেই, এটা তো ভগবান যেরকম বানিয়েছেন। কিন্তু এগুলো না সব না, বাহ্যিক, সব বাহ্যিক জিনিস। কিন্তু যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে আমার হৃদয়ের সমর্পণ আর ভগবান এবং শিল প্রভুপাদের প্রতি সমর্পণ, যদি যাতে আমার বাড়ি, তার জন্য প্রার্থনা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভু, আমি সেই ওকে সাথে বলবো ওইভাবে। প্রভুর কথা যদি পালন করেন তাহলে সার্থকতা আসবে। এক্স্যাক্টলি। আমার থ্যাংক ইউ, প্রশ্নটা, প্রভু, থ্যাংক ইউ প্রশ্ন ভুবন বলুন। মোহন। প্রশ্ন কিছু আছে? হ্যাঁ, একটা প্রশ্ন আছে প্রভুজি। আমরা যে বিভিন্ন মন্দিরে বিভিন্ন সেবা পাচ্ছি এবং সেবামূলক কাজ করতেছি, এতে কিছু না কিছু অহংকার আসতেছে, যে ভক্তা অভিমান, বিশেষ করে যে অন্যেরা বেশি পাচ্ছে, অন্যেরা ইয়ে আছে। মানে এখানে দেখতেছি যে সেবা করতে গিয়ে অনেক অনেক কিছু দর্শন হয়ে যাচ্ছে, যে ও বেশি পাচ্ছে, ও বেশি খাচ্ছে, ও বেশি নিচ্ছে, মানে এই ধরনের একটা দর্শন চলে আসতেছে। সেই ক্ষেত্রে আবার বৈষ্ণব অপরাধ হচ্ছে। মানে কোন দিকে যাব আমি আসলে বুঝে উঠতে পারতেছি না, যে সেগুলা কি বানা করব না বাধা করব, নাকি সেগুলা কি সাথে সাথে আমরা রিয়েক্ট করব, নাকি এটা আহ কোন ভাবে নিব। মনে করেন যে যখন প্রসাদ পরিবেশন করতেছে, প্রসাদ পরিবেশনের সময় অন্যকে কম দিয়ে নিজে কতটুকু পাবো, বা বাড়িতে নিয়ে যাব, গৃহে নিয়ে যাব, সবাই মিলে খাবো, এই ধরনের একটা মনোভাব আহ লক্ষণ মানে দর্শনে আসতেছে। সেই ক্ষেত্রে এগুলা কিভাবে আমরা নিব প্রভু? ওকে, দুটো জিনিস। একটা হচ্ছে অর্জুনকে যখন দ্রোণাচার্য তিনি পাখির পাখির দিকে তাকাতে বলেন, আমি মেনে জি, নিয়েছি যে আপনারা এই গল্পটা জানেন, ঘটনাটা জানেন। হ্যাঁ, তখন অর্জুন জানি প্রভু। বলেছিলেন আমি শুধু পাখির চোখটা দেখছি। চোখটা জি। দ্বিতীয়ত, অর্জুনকে যখন সবাই খেতে বসেছে গুরুকুলে, তো হঠাৎ করে প্রদীপটা বুঝিয়ে দিয়েছেন দ্রোণাচার্য, তখন অন্ধকার হয়ে গেছে। তখন ভীম দেখছে খেয়ে খেয়ে খেতে থাকছে। তখন অর্জুন দেখছে তুমি খাচ্ছ কেমন করে? বলছে আমি জানি কোথায় খাবার আছে আর মুখটা কোথায় আছে, তাহলে খেতে অসুবিধে কি? আচ্ছা আচ্ছা। আর সেই সময় থেকে অর্জুন অন্ধকারে বাণ মারা শিখলেন। এই জন্য উনি গুড়ো কেশ হলেন, রাত্রেবেলাও জেগে থাকলেন, এবং শব্দবিধি বাণ, শব্দ শুনে উনি বাণ মারতে শিখলেন। দেখেন, তো একজন ভক্ত হচ্ছেন ব্যবসা আত্মিকা বুদ্ধি একহি কুরুনন্দনা, তাই সে শুধুমাত্র একটা লক্ষ্যেই থাকে,
আমি মন্দিরে যাচ্ছি কেন? না, আমি ভগবানকে ভালোবাসার জন্য, ভগবানের সেবা করার জন্য। আরেকটি ঘটনা বলি। জি জি। এই বাবাকে তার মেয়ে এসে বলছে আমি মন্দিরে যাব না, মন্দিরে খুব এপাশ ওপাশ কথা হয়, এইটা করে ওইটা করে, আমার ভালো লাগে না। তো বাবা বলছে ঠিক আছে, যেতে হবে না, কিন্তু একটা কাজ করো। তো কি কাজ? বলছে এক বাটি তেল নিয়ে মন্দিরটাকে একবার পরিক্রমা করো, প্রদক্ষিণ তেলটা করতে। যাতে পড়ে না যায়। তখন ও পরের দিন ওই তেলটা নিয়ে ঘুরেছে, দিয়ে বলছে যে তেল পড়েছে না পড়েনি। যে আর কারোর কথা শুনেছো? বলছে না শুনিনি। আর কিছু কে কতটা খাচ্ছে কতটা নিচ্ছে দেখেছো? বলছে না দেখিনি। তো কিসের দিকে মন ছিল? কারণ বলছে মন আমার ছিল সম্পূর্ণরূপে যে তেলটা পড়ে না যায়। ঠিক সেরকম ভাবে আমাদের বুঝতে হবে যে এই সমস্ত প্রজল্প বা এই ধরনের যেগুলো কৃষ্ণ ভক্তিতে আমাদের প্রয়োজন নেই, সেই জিনিসগুলো আমাদের মধ্যে আছে, তার কারণ হচ্ছে জন্ম জন্ম ধরে সেগুলো নিয়ে আমরা বয়ে চলেছি। কিন্তু হরিগুরু বৈষ্ণবের কৃপায় আমাদের যখন এই সৌভাগ্য হয়েছে বৈষ্ণব সঙ্গের নাম হরিনাম নেবার, বৈষ্ণব সঙ্গে আসার এবং সাধুদের সঙ্গে থেকে কিছু সেবা করার, তার সম্পূর্ণ সুযোগ আমাদের নেওয়া উচিত এবং আমাদের কোনো দিকে তাকানো উচিত নয়। আশা করি আপনার উত্তর আমি দিতে পেরেছি। জি থ্যাংক জি ইউ। প্রভু। ভুবন মোহন কৃষ্ণ শ্রীকৃষ্ণ দাস প্রভু কি জয়। বিনয়ী থ্যাংক ইউ। নিতাই হরি প্রভু, বল। প্রশ্ন জয় করুন। হোক কৃপা তরঙ্গমোহন প্রভু, জয় হোক। প্রভু বিজি রয়েছেন, একটু দ্রুত প্রশ্ন করবেন। বিনয় নিতাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। আপনাকে আমি না আর আপনাকে আর ঠিক দুটো প্রশ্ন নিতে পারবো, কারণ 10টা আমাকে এক জায়গায় যেতে হবে। প্রভু, আপনাকে প্রণাম প্রভু। প্রভু, প্রথম আমাদের মনের ইচ্ছা খুলনাবাসী সবার, আপনি আমাদের খুলনাতে একদিন আসুন প্রভু, কৃপা করে আপনার চরণ রাখবেন খুলনাতে প্রভু। তো প্রশ্ন জিজ্ঞাসা প্রভু একটা, যে আমরা আপনি গৌর কথা খুব সুন্দর বলেন প্রভু। তো গৌর তত্ত্ব আপনি অনেক সুন্দর, তো অনেক আমরা তো এখনো আমরা চৈতন্য চরিতামৃত পড়ছি, আমাদের শ্রীপাদ কাঞ্চন গোবিন্দ দাস প্রভু আমাদের পড়াচ্ছে। তো এখানে এক জায়গায় আমরা শুনেছি যে আহ, মহাপ্রভু লীলা দর্শন করেছেন 3.5 জন প্রভু। হরে কৃষ্ণ, এই 3.5 জনের কথা একটু কৃপা করে যদি বলেন প্রভু। হরে কৃষ্ণ। না না না, দর্শন করেননি। মহাপ্রভুর 3.5 জন হচ্ছেন নিকটস্থ ভক্ত, এরা মহাপ্রভুকে বুঝেছিলেন খুব ভালো, সবাই ভক্ত। আমার মনে হয় যদি আমি ভুল না বলি, আহ স্বরূপ দামোদর, শিখি মাইতি, আর মাধবী শিখি দেবী। মাইতি, মাধবী দেবী, আর মাধবী দেবী। মাধবী দেবী হচ্ছেন আধখানা, মানে সাড়েটা। আরেকজন আছেন রায় রামানন্দ প্রভু, রায় রামানন্দ। হ্যাঁ মনে হয়, হ্যাঁ রায় রামানন্দ, রায় রামানন্দ, স্বরূপ দামোদর। রায় রামানন্দ, আহ স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি আর মাধবী, কি মাধবী বলে দেবী। মাধবী দেবী, এই হচ্ছে 3.5 জন। হরি বল। ওকে, আপনার চরণে থ্যাংক প্রণাম ইউ। প্রভু। হরি বল। হরে কৃষ্ণ, হরে আপনাদেরকেও অরুণ গৌরাঙ্গ প্রণাম। প্রভু, আপনার প্রশ্ন বলুন। দ্রুত দ্রুত। হরে কৃষ্ণ। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপালেশ। প্রভু আপনার চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করছি প্রভু। আমি একটু জানতে চাচ্ছি এইটাই, আপনি ইসকনের একজন অন্যতম প্রধান বক্তা, এটা নিঃসন্দেহে বলা যায়, এবং আপনার নাই এইরকম বক্তা ইসকনে কতজন আছে এটা আমার জানা নাই। কিন্তু আমি এটাই জানতে চাচ্ছি যে একজন আপনার না হলেও সে একজন যদি সুবক্তা হতে চায়, পাঠক বা আলোচক হতে চায়, তাহলে তার কি কি গুণ, যোগ্যতা বা বৈশিষ্ট্য অর্জন করতে হবে? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি যখন বৃন্দাবনে হরিকথা বলছিলেন, তো একদিন ঘোষণা করা হয়েছে যে গুরু মহারাজ কালকে হরিকথা বলবেন আর শেষশায়ী বিষ্ণুর দর্শনের জন্য সবাই যাবেন। তো তখন সেই পান্ডালে প্রায় 500-600 জন লোক ছিল। পরের দিন সবাই শেষশায়ী বিষ্ণু দর্শনের জন্য চলে গেছিলেন, কিন্তু কয়েকজনই ছিলেন, একজন দুজন, তার মধ্যে ছিলেন আমাদের অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তখন তার নাম ছিল অভয় বাবু, দীক্ষা হয়নি। তারপরে তিনি যখন পরবর্তীকালে এলাহাবাদে তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে দেখা করতে যান, ওনার গুরু ভাই শ্রীধর স্বামী মহারাজ তিনি পরিচয় করাতে নিয়ে যান গুরুদেবের কাছে, যে ইনি হচ্ছেন অভয়বাবু, কলকাতা থেকে এসেছেন, একজন ব্যবসায়ী। তখন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেন যে আমি ওনাকে চিনি, সবাই শেষশায়ী বিষ্ণু দর্শন করতে গেছিল কিন্তু উনি থেকে গেছিলেন। এবং শুধু তাই নয়,
ইনি শুনতে খুব পছন্দ করেন, হরিকথা শোনার অনেক ইচ্ছা আছে, উগ্রশ্রবা। তো সেই জন্য শাস্ত্রেও বলে, যদি আমরা খুব ভালোভাবে হরিকথা শ্রবণ করি বিনয়ীর সঙ্গে, খুব হৃদয় পরিবর্তনের মাধ্যমে যদি আমরা চেষ্টা করি শুনতে, তো বক্তা দেখুন কতটা হতে পেরেছি বা হয়েছে আমি জানি না, কিন্তু চেষ্টা করি একটু যেটা বুঝেছি বা জেনেছি বা শুনেছি বা পড়েছি সেটা সবার সঙ্গে শেয়ার করা। তো ভালো বক্তা জানি না কতটা কৃষ্ণ ভক্তি পাবে কিন্তু কেউ যদি ভালো শ্রোতা হয় সে নিশ্চয়ই ভগবত ধাম যাবে। তো সেজন্য একটা হাস্য কৌতুক আছে, যে একজন প্রবক্তা আর একজন বাস ড্রাইভার দুজনে বৈকুণ্ঠের দ্বারে দাঁড়িয়ে আছে। তো বাস ড্রাইভারকে ঢুকতে দিয়ে দিয়েছে আর প্রবক্তাকে ঢুকতে দেয়নি। তখন প্রবক্তা বলছে, ওকে ঢুকতে দিলে আমাকে ঢুকতে দিলে না কেন? বলছে, বাস ড্রাইভার এমন ভাবে বাসটা চালায় যে সবাই ভয়ে হরিনাম করে, আর তুমি যখন হরি কথা বলো সবাই ঘুমিয়ে পড়ে, হরে কৃষ্ণ। তো সেই জন্য বাস ড্রাইভারকে ঢুকতে দিয়েছে আর একে দেয়নি। সেই জন্য প্রভু, আমরা কাউকে ইমপ্রেস করতে আসিনি, বা আমরা কাউকে প্রভাব বিস্তার করার জন্য আসিনি, বা ভালো কথা বলা, এটা গুরু হরিগুরু বৈষ্ণবদের কৃপাতেই হতে পারে। কিন্তু যদি আমরা ভালো শ্রোতা হতে পারি, শ্রবণ যদি ভালো করতে পারি, সেটা সত্যিই সবার জন্য ভালো, তার নিজের জন্যও ভালো। আর ভালো শ্রোতা হলে সে যখন একটু কথা বলবে তখন সেই যেগুলো শ্রুত হিসেবে এসেছে সেগুলোই বলবে। ঠিক আছে প্রভু, আশা করি যতটা বুঝেছি বলেছি। অনেক ধন্যবাদ আমাকে উৎসাহ প্রভু দেওয়ার আরেকটা জন্য। প্রশ্ন নেন তো, রাধাকান্ত দেব একটা প্রশ্ন নেন লাস্ট। ওকে, রাধাকান্ত দেব প্রভু, মাইক অন করুন। লিটন, রাধাকান্ত দেব। লিটন তাহলে কি দোষ করলো? ও তাহলে লিটন প্রভুর নাম প্রশ্ন ওকে, দুটোই নিব। কুইকলি কুইকলি কুইকলি, ফাস্ট ফাস্ট। হরে কৃষ্ণ প্রভু, তো আপনি ভগবত ভক্তিতে দুটি গুণের কথা উল্লেখ করেছিলেন, সেটা একটু ভালো করে যদি বলতেন। মনে করেন যে প্রথমটা বুঝতে পারছি যে কৃতজ্ঞতা বোধ, কিন্তু আর একটা যে গুণ সেটা যদি একটু ভালো করে বলতেন তাহলে ভালো সেবা হতো। ভাব, সেবা করার ভাব। সেবা করা মানে যা সেবা তোমাকে দেবে সেটা খুব ভালো করে নিষ্ঠা সহকারে করার ইচ্ছাকে বলা হয় সেবা ভাব। আর সেবা করার মাধ্যমে আমরা ভগবানের প্রতি আসক্তি বাড়ে। ওকে। আর আরেকটা বলছিলেন যে দৈন্যতা, তিনাদুপি শুনেছ না, এই জিনিসটা তাহলে কোথায়? ওটা এই কৃতজ্ঞতা বোধ এবং সেবা ভাব আসবে যখন আমাদের মধ্যে এই গুণগুলো আসবে। তৃণাদপি শুনিছে না, কেমন? ঠিক আছে প্রভু, হরে তুমি কৃষ্ণ, তুমি যা ধন্যবাদ। তত্ত্বাবধানে ভগবত ভক্তি করছো তাকে আর একটু জিজ্ঞেস করবে, উনি আরো ভালো করে লিটন প্রভু বুঝিয়ে মাইক দেবেন। অন করুন। ঠিক আছে ওকে, প্রভু, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ, হরে কৃষ্ণ। লিটন বিশ্বাস প্রভু মাইক on। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম প্রভু। প্রভু আপনার পাঠ প্রভু ইউটিউবে শ্রবণ করি প্রভু। আজকে কাঞ্চন গোবিন্দ দাস প্রভুর জন্য প্রভু সরাসরি আপনার সাথে ক্লাস করার সৌভাগ্য হলো প্রভু, এজন্য নিজেকে অনেক ধন্য মনে করছি প্রভু। আমার জিজ্ঞাসা হচ্ছে প্রভু, যে আমরা যারা প্রভু নতুন ভক্ত প্রভু, তারা ভক্তি জীবনে টিকে থাকার জন্য প্রভু কোন বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া উচিত প্রভু? প্রভু বিশেষ করে আমি প্রভু এই গীতা একাডেমির প্রভু সব থেকে অধম এবং মূর্খ প্রভু, একেবারে কনিষ্ঠ ভক্ত প্রভু। এজন্য যদি প্রভু কৃপা করে একটু বলতেন প্রভু, যে তুমি আমাদের তো বুঝে নতুন গেছো, তার ভক্তদের মানে কিভাবে তোমার কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেবে। তোমার স্বরূপ বুঝে গেছো তুমি। তুমি সব হরে থেকে কৃষ্ণ অধম প্রভু। কি করে বুঝলে? প্রভু আমার কোনো জ্ঞান নেই প্রভু, কোনো বিষয়ে প্রভু, ধর্ম বিষয়ে বা ভক্তি বিষয়ে প্রভু কোনো জ্ঞান নেই প্রভু। আমি ওইভাবে আচ্ছা আচ্ছা, একটা বই, এই বইটা সবসময় কাছে রাখবে যত পারবে, আর এই বইটাতে যা বলছে সেটা করো, তাহলে অনেক উন্নতি করতে পারবে। এবং এটা সে নবীন হোক, সবার জীবনের সার উপদেশামৃত, এবং উপদেশামৃতে যা বলা আছে সেটা করো, দেখবে খুব সব ভালো থাকবে। ওকে, উপদেশামৃত, হরে রূপ কৃষ্ণ। গোস্বামীর বিরচিত, প্রভুপাদের টিকা আছে ওখানে। ওকে। হরে তরুণ কৃষ্ণ শ্যাম প্রভু। প্রভু ওকে, কিছু বলবেন? কি তরুণ শ্যাম বলবো প্রভু প্রভু, কিছু খুব বলবেন তাড়া প্রভু? ছোড়া তরুণ মিটিং শ্যাম আছে, প্রভু বলুন। তাড়াতাড়ি বলছি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি প্রভু 5-7 মিনিট মিস করেছি, ক্লাসে আসতে লেট হয়েছে। আমাদের ভক্তিময় নিতাই তাহলে তো মহারাজের আপনাকে সাথে তাহলে জগৎ ছিল। না, তাহলে তো আপনাকে মহারাজ, পানিশমেন্ট দিতে হবে। আমি 7 মিনিট লস করে আমার কাছে মনে হয় আপনাকে যে এত শাস্তি দিতে তাড়াতাড়ি হবে, তো কাজ তাহলে শেষ করতে শাস্তি শাস্তি পেতে হবে। অবশ্যই শাস্তির যোগ্য আমি। তো যাই হোক প্রভু, আপনার কাছে কৃতজ্ঞ আমরা
যে আপনি আসলে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে কৃপাবাড়ি বর্ষণ করেন, কিন্তু আমাদের কর্ণরন্ধ অতৃপ্তই থেকে যায় প্রভু। আসলে তো জানি না এটা তৃপ্ত হবে কিভাবে। তো আপনি দয়া করে মাঝে মাঝে প্রভু আমাদেরকে একটু কৃপা করবেন, এটাই। আমরা আর আপনার মাসে মাসে একটা করে ক্লাস করতে পারি, কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা হ্যাঁ 1.5 ঘন্টা। হ্যাঁ ঠিক প্রভু, আছে। এটাই আপনার কাছে কৃপা। আমরা মাঝে মাঝে আপনাকে একটু ফোনে ডিস্টার্ব করব প্রভু, দয়া করে আমাদেরকে একটু কৃপা রাখবেন। হ্যাঁ, আমি ডিস্টার্ব হতে রাজি আছি, কিন্তু আমি মিষ্টি কথা ছিঁড়ে ভিজবে না, আপনাদেরকেও কিছু করতে হবে। ঠিক আছে, তরুণ প্রভু শ্যাম প্রভু। আরেকটা কথা ছিল প্রভু, জি, একটু থ্যাংক ইউ। প্রভু, আমাদের ওই যে খুলনা গীতা একাডেমি সকালে প্রতিদিন জব ক্লাস হয়। প্রতিদিনই 200-র উপর পার্টিসিপেন্ট থাকে, আর যেমন গেস্ট টিচার থাকে 250, 260-70 হয়ে যায়। আপনার একদিন ক্লাস সকাল 6টা থেকে ভারতীয় টাইম, যদি আপনি একটা দিন দিতে পারেন, হ্যাঁ, আমি আমি নিশ্চয়ই, সকাল আমি তরুণ 6টা। শ্যাম প্রভুর সঙ্গে যোগাযোগ করে আপনারা বলবেন। ঠিক আমার ঠিক আছে প্রভু। গীতা একাডেমির আমার কি বলবো, সচিব হচ্ছেন কলকাতার তরফ থেকে তরুণ শ্যাম প্রভু। হরি তো বল। তরুণ শ্যাম প্রভু যা বলবেন আমি সেটা করব, কোনো অসুবিধা নেই, আপনারা প্রভুর সঙ্গে যোগাযোগ রাখেন, ঠিক আছে। আর আপনার আমাদের সেবা হতে অকিঞ্চন চাই প্রভু। অকিঞ্চন প্রভুকে অনেক ধন্যবাদ। কাঞ্চন কাঞ্চন গোবিন্দ প্রভুকে অনেক ধন্যবাদ কোঅর্ডিনেশন করার জন্য। আমি আপনাদের সবার সুরক্ষিত, দীর্ঘ, সুস্থ, আনন্দময় কৃষ্ণ ভক্তির জন্য প্রার্থনা করছি। আমাদের এখানকার কলকাতার সব ধামে প্রভুপাদের জন্মস্থান, রাধা গোবিন্দ মন্দির, উল্টোডাঙ্গা জংশন রোড, ভক্তি ভবন এবং আরো অন্যান্য সব তীর্থ যেখানে এখানে রয়েছে, সব বিগ্রহদের কাছে এই প্রার্থনা করি যে আপনারা খুব সুন্দরভাবে থাকুন, সুরক্ষিত থাকুন, ভগবত ভক্তির পথে এগিয়ে যান। সবার হৃদয়ে যেন ভরা থাকে কৃতজ্ঞতা এবং সেবা ভাব। খুব ভালো থাকবেন। সবাই আমাকে আশীর্বাদ করুন যাতে আমিও ভগবত ভক্তিতে যে কারণের জন্য এসেছি সেই কারণটা যেন সবসময় মনে রাখতে পারি আর প্রভুপাদের চরণে পড়ে থাকতে পারি। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণা। বাঞ্ছা জয় কল্পতরুভ্যশ্চ পূজ্যপাদ কৃপা হরে অনন্ত কৃষ্ণ, হরে প্রভু কৃষ্ণ। কি জয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃপাকারণ কৃষ্ণ। প্রভু কি জয়। প্রভু থ্যাংক ধন্যবাদ ইউ। আপনাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের শ্রবণ উৎসব তো এই মাসের জন্য শেষ, আবার আমরা পরবর্তী শ্রবণ উৎসব ঘোষণা করব। তরুণ শ্যাম প্রভু, আপনি কিছু বলুন। ওকে, শ্রবণ উৎসব আমরা শেষ করলাম। যারা শেষ পর্যন্ত ছিলেন, অংশগ্রহণ করেছেন, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আসলে আহ হরিকথা শ্রবণ ব্যতিরেকে আমাদের ভক্তি জীবন টিকিয়ে রাখা বড়ই দুষ্কর। হ্যাঁ, অনেকে একটু ব্যস্ত আছেন, এটা সত্য কথা। অনেকেই ব্যস্ত থাকে, প্রচারেও ব্যস্ত থাকে, তাদের জন্য একটু কষ্ট হয় প্রবেশ করা, এটা জানি। তথাপিও আমরা যারা একটা সুযোগ পেয়েছি হরিকথা শ্রবণের, সেই সুযোগটাকে আমরা লুফে নিয়েছি। এতে শ্রোতা বক্তা আমরা মনে হয় সবাই উপকৃত হয়েছি। আর এইরকম বৈষ্ণবদের সান্নিধ্য পেয়ে আমরা নিজেদেরকে, আমার কাছে অনেক আনন্দ লেগেছে। আমি জানি না আপনাদের কার কেমন লেগেছে। আমার কাছে এই কয়দিন খুব আনন্দ লেগেছে, এইরকম ভক্তদের সান্নিধ্য পেয়েছি আমরা। ভক্তি পুরুষোত্তম মহারাজ, ভক্তি বিজয় ভাগবত মহারাজ, আমাদের অনঙ্গমোহন প্রভু, নারগোপাল প্রভু, এই হেন কর্তা ব্যক্তি, সঙ্গে আমাদের ছিলেন কয়েকদিনে আমাদের লক্ষ্মীনন্দ প্রভু। তো ওনাদের এরকম গুরুত্বপূর্ণ কথাগুলি, তো বিশেষ করে তাদের সঙ্গটা, এই যে এ- এই যে তাদের সঙ্গটা পাওয়া আমাদের সাথে, এটা আমার কাছে অনেক আনন্দের, উৎসাহ। আমি জানি না আপনারা হয়তো কেউ কেউ আমার সাথে একমত হবেন এটা, যে এই উৎসাহ আমাদেরকে প্রচারে অনেকটুকু সহযোগিতা করবে, আমাদের অনেক উদ্দীপনা দেবে, অনেক উৎসাহ দেবে প্রচার করতে গিয়ে। তো যাই হোক, তথাপিও কেউ কেউ একটু ব্যস্ততার জন্য বলতেন তবু এত এত সময়, যাই হোক, তারা হয়তো, আমরা আশা করবো। তো অবশেষে আমরা শেষ করেছি। অনেক ভক্ত আজকেও এখন প্রায় 200-র উপর এখানে আছে। তো এটা এটা আমাদেরকে উৎসাহ দিয়েছে। আমি অনুরোধ করব, নেক্সট যখন আমরা আপনাদেরকে আহ্বান করব, দয়া করে আপনারা এমনই ভাবে সাড়া দিবেন। আমরা আপনাদেরকে আধ্যাত্মিক ভাবে সহযোগিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কাঞ্চন গোবিন্দ প্রভু বা আমি, আমাদের অজিত নরোত্তম প্রভু আছে কি আজকে? আজকে নেই, আমরা দৃঢ় প্রভু নাই।
যে আপনাদের কোনোভাবে সহযোগিতা করতে পারি, এটা আমরা গুরুদেবের কাছেও প্রার্থনা করি। তো যাই হোক, আমাদের আপনারা 5 আমাদের তারিখ আশীর্বাদ করুন, জুনের 5 আমাদের তারিখ আশীর্বাদ করুন। ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজের প্রবচন রয়েছে জুনের 5 তারিখ সকাল 6:30 থেকে 7:30। 5 তারিখ। তো যেই দিনে হ্যাঁ, যদি হয় মাঝে মাঝে এরকম হরিকথার আসর আমরা করব, করলে আমরা আপনাদেরকে গ্রুপের মধ্যে জানিয়ে দেবো। আপনারা দয়া গ্রুপে করে দেওয়া হবে। গ্রুপটাকে ফলো করবেন। হ্যাঁ, আমাদের যে ভক্তি বেদান্ত গীতা একাডেমির শিক্ষক, যে শিক্ষকদের যে প্যানেলটা বা যে গ্রুপটা আমরা করেছি, সেই গ্রুপের মধ্যে আমরা সবাইকে দিয়ে দিব কখন কার কি ক্লাস হয়। তো মাঝে মাঝে আমরা একটু শ্রবণের সকলকে আমরা উজ্জীবিত রাখতে চাই, আমরা উজ্জীবিত হতে চাই, যাতে হরিকথা শ্রবণটাকে আমরা বিশ্রাম দিতে চাই না, এটা আমরা চালিয়ে যেতে চাই। আপনারা দয়া করে যখন সুযোগ থাকবে, যে কারণেই একটু দয়া করে আসবেন। ওকে কাঞ্চন প্রভু, আমরা তাহলে আজকে শেষ করি। ঠিক আছে। মাতাজি সুভাষিনী ললিতা দেবী দাসী, আপনি কিছু বলতে চান, বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে। কারণ আপনার বলুন মাতাজি। সাক্ষাতের কারণে আজ এই শ্রবণে আমার উৎসাহ। তা আমার এই চৈতন্য চরিতামৃত প্রভুর ক্লাসের মাধ্যমে কয়েকটা হলো কথা জানতে পারলাম। সেটা হলো সেবার প্রবণতা বৃদ্ধি পায়। ভদ্রলোক হতে মানে ভদ্রলোক হতে হবে, ভক্ত হতে গেলে আগে ভদ্রলোক হতে হবে। এখন ভদ্রলোকের কিছু গুণ বলছিলেন প্রভু, সেখানে 3টার কথা বলছিলেন। একটা আদর্শবান হলো ভক্ত হতে হবে, আর 2টা আমি বুঝতে পারিনি প্রভু, সেই 2টা একটু জানার জন্য হলো হ্যান্ড রাইজ করছিলাম। ভক্তকে ভদ্রলোক হতে গেলে 3টা গুণের কথা প্রভু বলছিলেন ক্লাসে। সেখানে একটা পাইছিলাম যে আদর্শবান, যে সকলে সম্মান করবে, ভক্তি শ্রদ্ধা করবে, এরকম। আরো 2টা ছিল, সেই 2টা আমি বুঝতে পারিনি। মাতাজি, আমরা এই প্রবচনটা গ্রুপে দিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো। আমিও ট্রেনের মধ্যে আছি, যার জন্য আমিও খুব ক্লিয়ার সব কথা শুনতে পাইনি। তো সেটা সেকেন্ড টাইম আপনি শুনে নেবেন, গ্রুপে আমরা শেয়ার করবো এই কয়দিন যে কয়টা পার্ট হয়েছে। আর হ্যাঁ মাতাজি, আমরা কাঞ্চন প্রভু, যদি কেউ এটা ভালো করে শুনতে পারেন, একটু বলতে, হ্যান্ড রাইজ করুন। হরে মাতাজি, কৃষ্ণ গ্রুপে প্রভু। এই এখন পার্টটি আবার দিয়ে দেবো, আপনি শুনে নেবেন। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। উপেন্দ্র প্রভু, বলুন কিছু, কি বলতে চেয়েছেন উপেন্দ্র কেশব দাস। উপেন্দ্র কেশব প্রভু, মাইক অন করুন। তো মাতাজি, আমাদের একজন প্রভু লিখে দিয়েছেন আর 2টি বিষয়, কৃতজ্ঞতা এবং সেবাভাব। এই 2টি বিষয়, কৃতজ্ঞতা এবং সেবাভাব। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আবার দিকে এগিয়ে নেওয়ার প্রয়াস করবেন। আমরা চাই আপনারা ভালো ভক্ত হন এবং আমাদের বাংলাদেশে গীতা একাডেমি ওকে, ধন্যবাদ কাঞ্চন গোবিন্দ প্রভু। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।